হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ম্যাথস উইথ সুমন চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাতের সেকেন্ড ক্লাসটা করাবো। তো এর আগের ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের একদম যে বেসিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আর একটু অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো করাবো। তো তোমাদের একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে a:b = 2:3, b:c = 9:7, c:d = এত হলে a:b:c:d কত? দেখো আগের ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম a:b b:c বলে দিয়েছিল a:b:c বের করা, অথবা এই প্রথমটা ইস্টু লাস্টেরটা এইগুলো বের করা বলেছিলাম, তিনটে দিয়ে করেছিলাম। তো এখানে দেখো চারটে দিয়ে রয়েছে। তো এরকম a:b:c:d এরকম চারটে দিয়ে সচরাচর আসে না, কিন্তু তাও তোমাদের আসতেই পারে, যদি একটু কোশ্চেন কঠিন হয় তাহলে কিন্তু আসতে পারে। তো এরও নিয়মটা একই, দেখো কিভাবে করছে। a:b 2:3 বলেছে, আমি লিখি a:b = 2:3, b:c = 9:7, c:d = 14:15। আচ্ছা, আমাকে বের করতে বলেছে a:b:c:d। দেখো আমি যদি লাস্টের থেকে আগে যাই তাহলে একটু সুবিধা হবে আমার, বা প্রথম থেকে লাস্টেও আসতে পারি, আমি লাস্টের থেকে আগে যাচ্ছি। লাস্টের দুটোর মধ্যে কে আছে দেখো, মানে এই b:c আর c:d এর মধ্যে দেখো দুটোর মধ্যেই c আছে। তাহলে আমার প্রথম কাজ হবে এই c দুটোকে সমান করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দ্বিতীয়টা c এর ভাগে কত আছে? 7 আছে। আর তৃতীয়টা c এর ভাগে কত আছে? 14 আছে। তা আমি 7 আর 14 যদি লসাগু করি কত হয়? 7 আর 14 লসাগু হয় 14। মানে আমি লাস্টেরটার c এর ভাগেও 14 আনবো, প্রথমটা এই সেকেন্ডের যেটা রয়েছে এটার c এর ভাগেও 14 আনবো। তো এটা c এর ভাগে যদি 14 আনতে চাই, 7 আছে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে, মানে এই পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়? 9 দুগুণে 18 7 দুগুণে 14। এটা তো 14 আছে, তাহলে কিছু দিয়ে গুণ করার দরকার নেই, মানে ওটাই আমি লিখে দিচ্ছি 14:15। তাহলে দেখো দুটোরই c এর ভাগে কত আসলো? 14 চলে আসলো। এবার আমি কাকে দেখবো? b এর ভাগটাকে দেখবো। তো b কোথায় কোথায় আছে? প্রথমটা সেকেন্ডেরটাতে আছে। প্রথমটার b এর ভাগে কত আছে? 3 আছে। আর দ্বিতীয়টার b এর ভাগে কত? দ্বিতীয়টার b এর ভাগে কিন্তু এই 9 দেখলে আর হবে না, দ্বিতীয়টার b এর ভাগে এখন কত হয়ে গেছে? 18 হয়ে গেছে। তাহলে প্রথমটার b এর ভাগে 3, দ্বিতীয়টার b এর ভাগে 18। 3 আর 18 আমি লসাগু করতে পারি। 3 আর 18 লসাগু কত? 3 আর 18 লসাগু 18ই হয়। তার মানে এই প্রথমেরটাকে 3 রয়েছে, 3 কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 6 দিয়ে, মানে এই পুরোটাকে 6 দিয়ে গুণ করব। তাহলে কত হয়? 6 দুগুণে 12 3 6 18। এবার দেখো, আর পরেরটা 18 ছিল, 18 কে কিছু দিয়ে গুণ করার দরকার নেই। তাহলে প্রথমটার b এর ভাগে 18, দ্বিতীয়টার b এর ভাগে 18। আচ্ছা, দ্বিতীয়টা c এর ভাগে ছিল কত? 14, আবার লাস্টেরটারও c এর ভাগে 14। তাহলে সবগুলো সমান চলে আসলো। তাহলে a:b:c:d আমি কি লিখতে পারি? এর ভাগে কত? 12 b এর ভাগে কত? 18 c এর ভাগে কত? c এর ভাগে দেখো 14 d এর ভাগে কত? d এর ভাগে হচ্ছে 15। তাহলে a:b:c:d কত হলো? 12:18:14:15, মানে অপশন সি তে দেখো আছে এটা। ঠিক আছে, তা এইভাবে আমি করতে পারি, লাস্টের থেকে আগে যেতে পারি বা আগের থেকেও লাস্টে আসতে পারি, লাস্টের থেকে আগে গেলে একটু সুবিধা হবে। তো এইভাবে তোমরা করতে পারো, আগে c গুলোকে সমান করে নাও, তারপরে আবার b গুলোকে সমান করে নাও, করে নিয়ে a:b:c:d বের করে ফেলতে পারবে, ঠিক আছে। তো সচরাচর আসে না, তবুও আমি এটা শিখিয়ে রাখলাম, কারণ এটা কাজে লাগতে পারে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে a:b = 1/2:3/8, b:c = 1/3:5:9, c:d এত হলে a:b:c:d কত? আচ্ছা দেখো, তো 1/2:3/2 কে 3/8 কে আমি আগে কি করি? আগে ভেঙে নি, হ্যাঁ। আচ্ছা, a:b কত বলেছে? 1/2:3/8। লসাগু করলে কত? এরকম থাকলে কি হয়, যখনই ভগ্নাংশের আকারে রয়েছে তখন হরগুলোর লসাগু করি। তাহলে 2 আর 8 এর লসাগু কত হয়? 8 হয়। 2 কে কত দিয়ে গুণ করলে 8? 4 দিয়ে। তাহলে 4:8 কে 1 দিয়ে গুণ করলে মানে 3 একে 3। তাহলে এই 8 আর লিখবো না, তাহলে b কত হলো? 4:3। আচ্ছা, একই রকম করে পরেরটাকে করি। তাহলে b:c কত বলেছিল? 1/3:5/9। এদেরও কি করব? হরগুলোর লসাগু করব। 3 আর 9 লসাগু কত? 9। 3 কে 3 দিয়ে গুণ করলে 9, তাহলে উপরের একের সাথে 3 গুণ করলে হয় 3:9 একে 9, মানে 5 একে 5। তাহলে কত হলো? 3:5। b:c কত হলো? 3:5। আচ্ছা, এবার c:d কে একই রকম করে করি। কত ছিল? 5/6:3/4। 6 আর 4 এর লসাগু কত? 6 আর 4 এর লসাগু হয় 12। তাহলে তলায় লিখি 12, 6 দুগুণে 12, মানে এই 2 দিয়ে 5 কে গুণ করব, 5 দুগুণে 10। 4 কে 3 দিয়ে গুণ করলে 12, তাহলে উপরের 3 কে 3 দিয়ে গুণ করব, 3 3 9। তাহলে c:d কত বেরোলো? 10:9। এই 12 আর লেখাবো না, তাহলে 10:9। তাহলে দেখো এখানে আমি a:b পেলাম হচ্ছে 4:3,
বি ইস টু সি পেলাম হচ্ছে 3:5 আর সি ইস টু ডি পেলাম হচ্ছে 10:9। আচ্ছা, আমি কি করব, একই রকম আগের অঙ্কটা যেভাবে করলাম সেইভাবে করব। তাহলে লাস্টেরটা সির ভাগে 10 আছে আর সেকেন্ডেরটা সির ভাগে 5 আছে, দুটোরই সির ভাগে আমার সমান আনতে হবে। মানে আমি কি করব, 5 আর 10 এর লসাগু করব। 5 আর 10 এর লসাগু করলে কত হয়, 10 হয়। তাহলে লাস্টেরটা তো 10 আছে, কিছু করার দরকার নেই, লিখে ফেললাম আমি 10:9। আর এখানে দেখো সির ভাগে 5 ছিল, তা 5 কে আমাকে 10 আনতে হবে। তা 5 কে কত দিয়ে গুণ করলে 10 আসবে, 2 দিয়ে। তাহলে আমি এই পুরোটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হয়, 3 দুগুণে 6 ইস্টু 5 দুগুণে 10। আচ্ছা, এইবার আমি কি করব, বি গুলোকে সমান করব। প্রথমটার বির ভাগে দেখো 3 আর পরেরটার বির ভাগে এখন আর 3 নেই, কিন্তু এটা দেখলে হবে না, এখন পরেরটার বির ভাগে কত চলে এসেছে, 6 চলে এসেছে। তাহলে কি করব, 3 আর 6 এর লসাগু, 3 আর 6 এর লসাগু কত হয়, 6 হয়। তো এখানে তো 6 আছে, কিছু করব না। তাহলে প্রথমটাকে আমাকে 6 আনতে গেলে কি করতে হবে, 3 রয়েছে, 6 আনবো। তাহলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিই। তাহলে 4:3 কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়, 4 দুগুণে 8 ইস্টু 3 দুগুণে 6। আচ্ছা, তাহলে দেখো এই দুটোর বির ভাগেই সমান চলে আসলো 6 6, আবার দুটোরই সির ভাগে দেখো 10 10 চলে আসলো। তাহলে আমি সব সমান চলে এসেছে। আমি কি লিখতে পারি, a is to b is to c is to d সমান সমান কি লিখবো, 8 is to b এর ভাগে দেখো 6 is to c এর ভাগে দেখো 10 is to d এর ভাগে 9। তাহলে 8 is to 6 is to 10 is to 9, মানে অপশন বি তে দেখো আছে। ঠিক আছে, তো এত কঠিন তোমাদের আসবে না, কিন্তু এটা শিখে রাখো, তাহলে সবকিছু শেখা হয়ে গেল। তাহলে তারপর, আচ্ছা, এটাও ঠিক সেম অঙ্ক দিয়েছে। তা এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে, আগের গুলো যেইভাবে করালাম, আগের অঙ্কটা ঠিক সেইভাবেই এটা হবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে a is to b সমান সমান b is to c হয়, তাহলে a to the power 4 is to b to the power 4। আচ্ছা আমি লিখি, a is to b সমান সমান বলেছে b is to c, এটাকে বাই দিয়ে লিখতে পারি আমি। তাহলে a by b সমান সমান হয় b by c। আচ্ছা, যদি কোনাকুনি গুণ করি তাহলে দেখো বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার সমান সমান হয় এসি। তাহলে এখান থেকে আমি এইটা পেলাম। আমাকে কি বার করতে বলেছে, এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4। আমি লিখি এ টু দি পাওয়ার 4 ইস টু বি টু দি পাওয়ার 4। আমি দেখো বি স্কোয়ারের মান জানি, তাহলে এ টু দি পাওয়ার 4 কে এ টু দি পাওয়ার 4 লিখলাম, ইস টু বি টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি, বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, তবেও তো বি টু দি পাওয়ার 4 হয়। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4 যা আছে তাই, ইস টু বি স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, এসি। তাহলে এসি তার আবার হোল স্কোয়ার ছিল, তার হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়, এ টু দি পাওয়ার 4 ইস টু এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এ টু দি পাওয়ার 4 এর মধ্যেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে আমি যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়, এ স্কোয়ার ইস টু সি স্কোয়ার পড়ে থাকে। তাহলে দেখো এই যে সি নম্বর অপশনে দেখো আছে স্কোয়ার ইস টু সি স্কোয়ার, তাহলে উত্তর কি হবে, অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 4x² - 3y² ইস টু এরকম থাকলে x ইস টু y কত। দেখো এরকম অঙ্ক আমি আগের ক্লাসে করিয়েছিলাম। কি করে করিয়েছিলাম, এটাকে বাই আকারে দিয়ে তারপরে এই কোনাকুনি গুণ করে x গুলোকে একদিকে y গুলোকে একদিকে, তাই ক্ষেত্রেও তাই করি, আগে বাই আকারে লিখে নিই। তাহলে কি লিখতে পারি, 4x² - 3y² বাই 2x² + 5y² সমান সমান 12/19। কোনাকুনি গুণ করি, বাঁ পাশের উপরেরটার সাথে আগে ডান পাশের নিচেরটা গুণ করি, কত হয়, 4×9 = 76x² - 3×9 = 57y² সমান সমান কত, 12 দুগুণে 24x² + 5×12 = 60y²। x গুলোকে বাঁ পাশে আনবো, y গুলোকে ডান পাশে আনবো, তাহলে কত হয়, 76x² - 24x² সমান সমান কত, 60y² আর -57 ডান পাশে গেলে প্লাস 57y²। যোগ করি, 76 থেকে 24 বাদ দিলে কত হয়, 52 হয়, 52x² সমান সমান 60 আর 57 যোগ করলে কত হয়, 117y² হয়। আচ্ছা আমি কি করব, আমাকে x is to y বের করতে বলেছে, তার মানে আমি x বাই y করি, মানে x² আর ডান পাশের y² টা বাঁ পাশে আনলে বাই y² সমান সমান কত হবে, ডান পাশে 117 আর বাঁ পাশের 52, ডান পাশের নিচেই চলে যায় বাই 52। দেখো এটাকে 13 দিয়ে কাটাকুটি যায়, তাহলে কত হয়, 4 4 তেরং 52 আর 9 তেরং 117। তাহলে x² বাই y² কে আমি কি লিখতে পারি, x বাই y তার হোল স্কয়ার সমান সমান কত, 9/4। আমাকে তো x is to y বের করতে বলেছে, তাহলে আমি x বাই y সমান সমান কি হবে, তাহলে স্কয়ারটাকে ডান পাশে পাঠালে কি হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে স্কয়ার তুলে দিয়ে আমি রুট করতে পারি, তাহলে 9/4। তার মানে কি x বাই y সমান সমান √9 মানে হয় 3 আর √4 মানে হয় 2। তার মানে কি পেলাম, x is to y সমান সমান হচ্ছে 3:2, মানে অপশন সি। এটা খুব ভালো অঙ্ক, একটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে অঙ্কটা, তো এইভাবে করতে হবে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে, বলছে x² + 4y² = 4xy হয়, তাহলে x is to y কত। দেখো এটাকে আমি কি করতে পারি, দেখো এটাও ভালো অঙ্ক। কি লিখছি দেখো, x² + 4y² সমান সমান 4xy এটা দিয়েছে,
4xy এটাকে আমি বাঁ পাশে আনে, তাহলে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার, আমি সাজিয়ে লেখার জন্য 4xy এটা বাঁ পাশে আনলে -4xy হয়, আমি এইখানে সেকেন্ডে লিখলাম, এখানে লিখলাম -4xy প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা দেখো একটা ফর্মুলায় পড়ছে, এক্স স্কোয়ারকে আমি কি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, আর 4y স্কোয়ার মানে কি 2y তার হোল স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমি a স্কোয়ার পেলাম মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a কত, a হচ্ছে x ইন্টু b কত, b হবে তাহলে আমার 2y। আবার দেখো এই 2x আর 2y গুণ করলে কত 4xy হয়, তাহলে আমার এখানেও মিলে গেল, প্লাস 4y স্কোয়ারকে আমি কি লিখতে পারি 2y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা দেখো কার আকারে রয়েছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা a মাইনাস বি, বি কত 2y, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এর হোল স্কোয়ার যদি 0 হয় তার মানে কি x মাইনাস 2y ইজ ইকুয়াল টু রুট 0 মানে 0ই হয়, তাহলে x ইজ ইকুয়াল টু 2y টাকে ডান পাশে পাঠালে হয়ে যায় x ইজ ইকুয়াল টু 2y, তাহলে x ইজ টু y বলেছে, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু কি 2, তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি লিখি 2/1, তাহলে x ইজ টু y সমান সমান কত 2:1, মানে অপশন এ তে আছে দেখো 2:1, তাহলে অপশন এ হবে। তারপর একটা, আচ্ছা দেখো এটা সোজা অঙ্ক, এরকম টাইপের অঙ্ক আগের ক্লাসে আমি করিয়েছিলাম, তাহলে ইস টু দেওয়া রয়েছে মানে বাই দিয়ে করে দিই, 3a প্লাস 5b বাই 3a মাইনাস 5b সমান সমান 5/1। এটা দেখো কোনাকুনি গুণ করে, এটা দেখো বাদিকে নিচেরটার সাথে যদি ডান পাশের উপরেরটা গুণ করি না, তাহলে আমার 15a আসবে, আর বাঁ পাশের উপরেরটার সাথে ডান পাশের নিচের গুণ করলে 3a, তাহলে একদিকে 3a 15a, আমি সবসময় চাবো হচ্ছে যাতে যাতে আমার মানে বেশিটা বাদিকে আসে, তাহলে বাঁ পাশের নিচেরটার সাথে ডান পাশের উপরেরটা গুণ করি, কত হয় 3×5 15a মাইনাস 5×5 25b সমান সমান এর সাথে গুণ করলে কত 3a প্লাস 5b, তাহলে 15a আর 3a টাকে বাঁ পাশে আনে, তাহলে 15a ডান পাশে 3a বাঁ পাশে আনলে মাইনাস 3a সমান সমান ডান পাশে 5b মাইনাস 25b ডান পাশে গেলে প্লাস 25b, 15 থেকে 3a বাদ দিলে কত 12a সমান সমান 25 এর পাশে 30b, তাহলে a is to b চেয়েছে মানে a বাই b করবো সমান সমান কত ডান পাশে 30 আর বাঁ পাশের 12 ডান পাশের তলায় আসলে বাই 12, 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দুগুণে 12 5 6 30, তাহলে a is to b সমান সমান কত বেরোলো 5/2 মানে 5:2, মানে অপশন ডি। তারপর একটা দেখো কি বলছে, এটাও দেখো সেম অঙ্ক, এটা কোনাকুনি গুণ করবে, এগুলোকে বাঁ পাশে বেগুলোকে ডান পাশে পাঠিয়ে a is to b বার করবে, আগে যেভাবে করালাম সেভাবেই করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তারপর একটা, আচ্ছা দেখো এখানে বলেছে লুপ্ত পদটি নির্ণয় করে 6 কিছু তারপরে সমানুপাত চিহ্ন 5:35, আমি ধরছি এখানে x রয়েছে, তাহলে আমি কি লিখতে পারি 6:x আর সমানুপাত চিহ্ন মানে আমি সমান সমান দিয়ে দিচ্ছি, ঠিক আছে 5:35 সমান সমান দেওয়া যায়, মানে সমানুপাত মানে কি 6 এর সাথে ওর যে অনুপাত সেটা 5 এর সাথে 35 অনুপাতের সমান। আচ্ছা দেখো তাহলে আমি কি করতে পারি, এখানে বাই করতে পারি, তাহলে 6/x সমান সমান 5/35, কোনাকুনি গুণ করি, তাহলে কি ওহো 37 লিখলাম 5/35, আচ্ছা 5 আর 35 তো কাটাকুটি যায়, 5 7 35, তাহলে কোনাকুনি গুণ করলে এর উপরে 1 আছে, মানে x সমান সমান হবে 42। অথবা দেখো আমি একবারেও করতে পারি, দেখো এদিকে 5 রয়েছে তো 5 কে 7 দিয়ে গুণ করলে 35 হয়, তার মানে প্রথমের যে সংখ্যাটা সেটাকে 7 দিয়ে গুণ করতে হবে, মানে 6 7 42, আমি এভাবেও করতে পারি। তাহলে x এর মান ধরে করেছিলাম, তাহলে কত হবে 42, এখানে দেখো এটা আমি বুঝতে পারছি তাই করতে পারলাম, যদি না বুঝতে পারছি মানে 7 দিয়ে গুণ করলে ওটা চলে আসলো আমি বুঝতে পারছি, ধরো 35 এর জায়গায় 37 আসলো, 33 থাকলো, এইগুলো থাকলে কিন্তু x ধরেই করতে হবে, তুমি কিন্তু বুঝতে পারবে না, তো x ধরে করা শেখো, বেশি টাইম লাগবে না, তার সোজাই অঙ্ক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি বলছে, দেখো a প্লাস b ইস টু b প্লাস c ইস টু c প্লাস a ইজ ইকুয়াল টু 6:7:8 হলে এবং a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 14 হলে তাহলে c কত। আচ্ছা দেখো এই অঙ্কটা আমি কিভাবে করতে পারি, a প্লাস b b প্লাস c আর c প্লাস এর অনুপাত দিয়েছে 6:7:8, আমি কি করব, তাহলে a প্লাস b এর ভাগে দেখো 6 রয়েছে, b প্লাস c এর ভাগে দেখো 7 রয়েছে, c প্লাস এর ভাগে দেখো 8 রয়েছে, তাহলে আমি ধরতে পারি হচ্ছে a প্লাস b সমান সমান হচ্ছে 6x, b প্লাস c সমান সমান হচ্ছে 7x, মানে 7 রয়েছে তাই 7x ধরছি, আর c প্লাস a সমান সমান হচ্ছে 8x। তো যখন এরকম টাইপের থাকবে আমি কি করব, এদের সবাইকে যোগ করে দেবো, যোগ করলে দেখো a এখানে আছে একটা এখানে আছে, মানে a দুটো আছে, b এখানে একটা মানে b দুটো আছে, c এখানে একটা মানে c ও দুটো আছে, তাহলে আমি কি লিখতে পারি 2a প্লাস 2b প্লাস 2c সমান সমান ডান পাশের এগুলো যোগ করি, 6x এর 7x 13x আর 8 21x মানে ইজ ইকুয়াল টু 21x। আচ্ছা সবার থেকে দেখো 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে কি পড়ে থাকে a প্লাস b প্লাস c সমান সমান হচ্ছে 21x, তাহলে a প্লাস b প্লাস এর আবার দেখো মান বলে দিয়েছে 14, তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি 14 লিখবো, মানে 2 গুণ 14 সমান সমান হচ্ছে 21x, তাহলে x সমান সমান কত হবে 2 গুণ 14 বাই 21। আচ্ছা 21 আর 14 কে দেখো 7 দিয়ে কাটাকুটি যায়, 3 7 21 আর 7 দুগুণে 14,
তাহলে x সমান সমান কত হলো 2 দুগুণে 4/3, তাহলে x এর মান বের হলো 4/3। আচ্ছা আমাকে কার মান বের করতে বলেছে, c এর মান। তাহলে এই যে a প্লাস b প্লাস c যেটা ছিল তার থেকে যদি আমি এই b প্লাস c টাকে তার থেকে যদি আমি a প্লাস b কে বাদ দিই, তবে আমার দেখো কাকে বাদ দেবো, a প্লাস b প্লাস c কত ছিল 14 বলে দিয়েছিল। তার থেকে আমি যদি a প্লাস b কে বাদ দিই তবেই আমার কি থাকে, c টা পড়ে থাকবে। তাহলে a প্লাস b কত 6x বলেছিল, আর x এর মান আমি কত পেলাম 4/3। তাহলে আমি কি লিখতে পারি 6 ইন্টু 4/3, কাটাকুটি করলে হয় 2 মানে কত 8। তাহলে এবার এইটার থেকে এটা বাদ দেবো, তাহলে বাদ দিলে কি হয়, a কেটে যাবে, b কাটবে, আর এখানে 14 মাইনাস 8 হবে। তাহলে c সমান সমান কত হবে, 14 থেকে 8 বাদ দিলে কত হয় 6 হয়। তাহলে c এর মান কত হবে 6 হবে, মানে অপশন a হবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এইভাবে তোমরা করতে পারো অঙ্কটা, অন্যভাবেও করা যেতে পারে, কিন্তু এইভাবে করলে ভালো করে বুঝতে পারবে। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, 12, 14, 24 চতুর্থ সমানুপাতি কত? তা যখন সমানুপাতি বানানটা ভুল আছে, তয় দীর্ঘ তয় দীর্ঘ কি হবে, হ্যাঁ এটা এটা হস্যি, এটা দীর্ঘ হবে, ঠিক আছে? দেখো, তা চতুর্থ সমানুপাতি যখনই এরকম বলে দেবে তখন আমরা কি করব, আমি ধরবো হচ্ছে চতুর্থ সমানুপাতিটা হচ্ছে x। কি ধরবো, চতুর্থ সমানুপাতিটা হচ্ছে x। তাহলে এই ধরনের অঙ্কে কি করে হয়, মানে যখনই এরকম চারটে সমানুপাতের কথা বলবে তার অর্থ হচ্ছে প্রথমের দুটো মানে 12:14 এটা সমানুপাতি, এটা সমানুপাতি চিহ্ন, বা এটা আমি অঙ্ক করার সময় এটার জায়গায় ইজিক্যাল টু দিয়ে করছি। সমানুপাতি হচ্ছে 24:x, মানে 12-র সাথে 14-র যে অনুপাত, 24-এর সাথে ওই যে লাস্টের যে সংখ্যা 4 নম্বর যে সংখ্যা x এর অনুপাত সেম হবে। তাহলে আমি কি লিখতে পারি, 12/14 সমান সমান 24/x লিখতে পারি এটা। আচ্ছা 12 আর 24 দেখো কাটাকুটি যায়, 12 দিয়ে কাটা যায়, তাহলে 12 দুগুণে 24 কেটে দিলাম, তাহলে আমার সুবিধা হবে। কোনাকুনি গুণ করলে দেখো, তাহলে x এর সাথে 1 গুণ হবে, মানে x সমান সমান 14 দুগুণে 28। তাহলে চতুর্থ সমানুপাতিটা কত হবে 28 হবে, অপশন বি হবে, ঠিক আছে? তারপরে তাহলে চতুর্থ সমানুপাতি বললে আমি এরকম করব, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা ইস্টু চতুর্থটাকে x ধরবো, ইজিক্যাল টু x করে বের করে ফেলবো, ঠিক আছে? তারপরেরটা, এটারও দেখো চতুর্থ সমানুপাতি, তাহলে আমি ধরলাম চতুর্থ সমানুপাতিটা হচ্ছে x। তাহলে আমি কি করব, প্রথমটা ইস্টু দ্বিতীয়টা মানে 0.2 ইস্টু 0.12 সমান সমান কি তৃতীয়টার সাথে x এর অনুপাত মানে 0.3 ইস্টু x, বাই দিয়ে লিখি 0.2 বাই 0.12 সমান সমান 0.3 বাই x। আচ্ছা এখানেও দেখো একটার পরে দশমিক, এটারও একটার পরে দশমিক, এটাকে তুলে দিলাম। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে দেখো 2x সমান সমান 3 গুণ 0.12, x সমান সমান কত 3 ইন্টু 0.12 বাই 2। আচ্ছা পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে গুণ 100, তাহলে 2 কে 6 দিয়ে গুণ করলে 100 হয়। আর কাটাকুটি করলাম না, তাহলে x সমান সমান কত 3 6 18 বাই 100, মানে কত হবে 0.18। 100 দিয়ে ভাগ করলে কি হয়, পয়েন্ট দুঘর বাঁ পাশে সরে আসে, তাহলে 0.118 হবে। তাহলে কোনটা হবে, অপশন সি হবে 0.18। তারপরে দেখো কি বলছে, দেখো আগের গুলো ছিল চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি মানে টোটাল 4টে সংখ্যা আছে, এটা বলেছে তৃতীয় সমানুপাত। তো তৃতীয় সমানুপাত যখন হবে আমি ধরছি হচ্ছে তৃতীয় সমানুপাতটা হচ্ছে x, তাহলে এখানে তিনটে সংখ্যা পেলাম, একটা 16, একটা 24 আর 3 নম্বর হচ্ছে x। তা তৃতীয় সমানুপাতি যখন থাকবে তখন কি আমি লিখতে পারি, 16 আর 24-এর যে অনুপাত সেই অনুপাতটা হচ্ছে মানে প্রথমটা দ্বিতীয়টার যে অনুপাত সেই অনুপাতটা কার সাথে সমান হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টার, মানে 24 আর x এর অনুপাতের সমান হবে, বা এদেরকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে কি হয়, প্রথমটা আর দ্বিতীয়টার অনুপাত সমান সমান হয় দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত, আবার সমান সমান তৃতীয়টা চতুর্থটা, এইভাবে চলতে থাকে। তাহলে আমি কি করতে পারি, 16/24 সমান সমান 24/x। 16 আর 24 দেখো কাটাকুটি যায়, তাহলে 8 দিয়ে যদি কাটে 8 দুগুণে 16, 3 8 24, আর 2 আর 24 কে যদি উপরে উপরে কাটে তাহলে হয় 12, তাহলে গুণ করলে কত, কোনাকুনি গুণ করলে x সমান সমান 3 12 36, তাহলে অপশন কি হবে, তৃতীয় সমানুপাতি কত 36 হবে। তারপরেরটা দেখো, এবার বলেছে মধ্য সমানুপাত। দেখো মধ্য সমানুপাত মানে আমি যদি x ধরি তাহলে 6 আর 54 এর মাঝখানে x আছে, মানে 6, x, 54 এরা হয় ক্রমিক সমানুপাতি, মানে তিনটের সমানুপাত, মানে আমি কি লিখতে পারি 6/x সমান সমান হচ্ছে x বাই 54। অথবা আমি মধ্য সমানুপাতের একটা ফর্মুলা আছে, মধ্য সমানুপাতি সমান সমান, সেটা এইখান থেকেই আসছে, ফর্মুলা নতুন কিছু না, সেটা হচ্ছে রুট ওভার সংখ্যা দুটির গুণফল, মানে রুট ওভার 6 গুণ 54, এটা একবারে হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখো, রুট ওভার, এখানেও দেখো এখানে গুণ করলে কত হয়, x স্কয়ার সমান সমান 6 গুণ 54, তাহলে x সমান সমান রুট ওভার 6 গুণ 54, এখানেও যেটা আসছে
এখানেও সেটা, তো একবারে ফর্মুলায় ফেলে দিলেই হয়ে গেল। রুট ওভার সংখ্যা দুটোর গুণফল সমান সমান কি লিখতে পারি, 6 গুণ 54 কে কি লিখতে পারি 6 গুণ 9, তাহলে এখানে দুটো 6 থেকে দেখো একটা 6 বেরোচ্ছে, ইন্টু 9 থেকে কত বেরোয় 3 বেরোয়, তাহলে 3 6 18, তাহলে মধ্য সমানুপাতি কত হবে 18 হবে। আচ্ছা তারপরেরটা, এখানে দেখো এই দুটোর মধ্য সমানুপাত কত, তাহলে মধ্য সমানুপাতের ফর্মুলা কি শিখলাম, রুট ওভার সংখ্যা দুটোর গুণফল মানে 0.02 ইন্টু 0.32, এখানে দেখো পয়েন্ট রয়েছে, তো পয়েন্টটাকে তুলে দিলে তলায় 100, এখানে দেখো পয়েন্ট রয়েছে মানে পয়েন্টটাকে তুলে দিলে দুই ঘর পরে দশমিক, তাহলে তলায় 100 হবে। তাহলে সমান সমান দেখো উপরে দেখো গুণ করলে কত 64 বাই একের পরে 4টে শূন্য, তাহলে 64 রুট করলে কত হয় 8 আসে, আর একের পরে 4টে শূন্য মানে কত আসে, দুটো শূন্য বেরোয় রুটের বাইরে মানে 100 হবে। তাহলে 8 বাই 100, 100 দিয়ে ভাগ করলে কত পয়েন্ট 2 ঘর সরবে, এখানে একটা সংখ্যা আছে মানে 8 এর আগেও একটা শূন্য বসবে, তাহলে 0.08 হবে, মানে অপশন ডি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে 7:13 এর প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার অনুপাত 2:3 হবে। দেখো এটা অপশন ধরেও করতে পারো আর এক্স ধরেও করতে পারো, তো আমি প্রথমে অপশন ধরে তোমাদের করাই, আচ্ছা আমি প্রথমে এক্স ধরে করাই। তো আমি কি লিখি, ধরি প্রতিটি পদ মানে দুটো পদ, একটা হচ্ছে 7 একটা হচ্ছে 13, তাহলে প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে অনুপাতটা এত হবে, আমি ধরছি এক্স যোগ করলে, তাহলে এক্স যোগ করলে পদগুলো কি হয়, একটা হয় 7 প্লাস এক্স ইস্টু আর একটা হয় 13 প্লাস এক্স, দুটোর সাথে এক্স যোগ করলে সেটা কার সাথে সমান 2:3 এর সাথে সমান, নতুন অনুপাত বলেছে 2:3, এটাকে আমি বাই আকারে লিখতে পারি বা একবারেও লিখতে পারি, 7 প্লাস এক্স বাই 13 প্লাস এক্স সমান সমান 2/3, কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, যদি বাঁ পাশের উপরটার সাথে ডান পাশের নিচেরটা গুণ করি 3 7 21 প্লাস 3x সমান সমান 13 দুগুণে 26 প্লাস 2x, এক্স গুলোকে বাঁ পাশে আনি সংখ্যাগুলোকে ডান পাশে পাঠাই, তাহলে 3x মাইনাস 2x সমান সমান 26 মাইনাস 21, তার মানে x সমান সমান কত বেরোলো 5 বেরোলো, তাহলে কত যোগ করলে অনুপাত এত হবে 5 যোগ করলে। আর তোমরা অপশন ধরেও করতে পারো, অপশন ধরে কি করে করবে দেখো, 7:13 এর সাথে আমি এক যোগ করো তাহলে কত হয়, 7 এর সাথে এক যোগ করলে হয় 8:13 এর সাথে এক যোগ করলে হয় 14, তাহলে কত হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় মানে 4:7, তা 2:3 তো হচ্ছে না মানে 1 হলো না। এবার 2 যোগ করো, 7 এর সাথে 2 যোগ করলে কত হয় 9:13 এর সাথে 2 যোগ করলে হয় 15, 3 দিয়ে যাচ্ছে মানে 3:5 হচ্ছে, 2:3 হচ্ছে না মানে 2 হবে না, 3 যোগ করি, 7 এর সাথে 3 যোগ করলে কত 10:13 এর সাথে 3 যোগ করলে হয় 16, 2 দিয়ে যাচ্ছে মানে 5 দুগুণে 10 8 দুগুণে 16 5:8, মানে 3ও হলো না, তাহলে 5 তো হবে, তাও দেখি 7 এর সাথে 5 যোগ করলে হয় 12:13 এর সাথে 5 যোগ করলে হয় 18, 6 দিয়ে ভাগ যাচ্ছে 6 দুগুণে 12 এত, এভাবেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা তারপরটা 3:5 এর প্রতিটি পদের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে নতুন সংখ্যার অনুপাত 3:4 হবে। আচ্ছা আমি এখানে অপশন ধরে করি, তো 3:5 এর সাথে যদি আমি 13 যোগ করি, 3 এর সাথে 13 যোগ করলে হয় কত 16, 5 এর সাথে 13 যোগ করলে হয় 5 আর 13 18, অনুপাত করলে কত 2 দিয়ে ভাগ যায়, তাহলে 8:9, তাহলে 3:4 তো আসছে না, হয়ে গেল হবে না। 7 যোগ করি, 3 এর সাথে 7 যোগ করলে হয় 10, 5 এর সাথে 7 যোগ করলে হয় 12, তাহলে কত হচ্ছে 2 দিয়ে ভাগ যায় 5:6, হচ্ছে না, এটাও হলো না। আমি যদি 12 যোগ করি, 3 এর সাথে 12 যোগ করলে কত হয়, 3 আর 12 হচ্ছে 15, 5 এর সাথে 12 যোগ করলে হয় 17, তো এটাও হচ্ছে না। যদি 6 যোগ করি, 3 এর সাথে 6 যোগ করলে হয় 9, 5 এর সাথে 6 যোগ করলে হয় 11, এ তো কোনোটাই হচ্ছে না। 3 এর সাথে 12, 5 এর সাথে 3 এর সাথে 4 9, 5 এর সাথে, আচ্ছা এটা তাহলে কোনো কিছু ভুল আছে বোধহয়, হ্যাঁ এটাতে কিছু ভুল আছে, যাই হোক এটা কোনোটাই আসছে না মানে কোনো কিছু ভুল আছে অঙ্কটা, যাই হোক এভাবে দেখতে হবে আর কি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 15:19 এর প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যার অনুপাত এত হবে, আগের গুলো যোগ করছিলাম, এটা বিয়োগ করতে বলেছে, তাহলে এখানেও আমি অপশন ধরি বিয়োগ করব খালি, তাহলে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কত হয়, 15 থেকে 3 বিয়োগ করলে হয় 12, 19 থেকে 3 বিয়োগ করলে হয় 16, তাহলে কত হচ্ছে 4 দিয়ে ভাগ যায়, তাহলে 3:4 4 16, 3:4, তাহলে দেখো 3 বিয়োগ করলে, তাহলে আমি প্রথম অপশনেই পেয়ে গেলাম মানে অপশন এ হবে। তারপরটা আর করার দরকার নেই, আমি তো পেয়েই গেছি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এত এর প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে নতুন সংখ্যাগুলি সমানুপাতি হবে। আচ্ছা দেখো সমানুপাতি হওয়ার মানে হচ্ছে প্রথমটা দ্বিতীয়টার যে অনুপাত হবে, তৃতীয়টা চতুর্থটার সেম অনুপাত হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটাও অপশন ধরে করি, তাহলে আমার তাড়াতাড়ি হবে। তাহলে কত বিয়োগ করলে, আমি যদি প্রত্যেকটা থেকে 2 বাদ দিই তাহলে কত হয়, 21 থেকে 2 বাদ দিলে হয় 19, 38 থেকে 2 বাদ দিলে হয় 36, 55 থেকে 2 বাদ দিলে হয় 53, 104 থেকে 2 বাদ দিলে হয় 104, 19 আর 36 এর কোনো অনুপাত আসছে, 19 আর 36 কিছুই আসছে না, 19 কে কিছু দিয়ে গুণ করলে আসে না, 19 এর সাথে যদি 38 আসতো তাহলে আবার অনুপাতে পড়তো, মানে 2 দিয়ে গুণ করলে, তাহলে এটাও দেখতাম 2 দিয়ে গুণ করলে আসে নাকি, তাহলে এটা হবে না।
4 বাদ দিই, 21 থেকে 4 বাদ দিলে হয় 17, 38 থেকে 4 বাদ দিলে হয় 34, 55 থেকে 4 বাদ দিলে হয় 51, 106 থেকে 4 বাদ দিলে হয় 102। তাহলে দেখো 17 আর 34 এর অনুপাত কি? 17 কে 2 দিয়ে গুণ করলে 34 হয়। এবার তৃতীয়টা চতুর্থটা দেখি, 51 কেও দেখো 2 দিয়ে গুণ করলে 102 হয়। তার মানে কত যোগ করলে কত বিয়োগ করলে নতুন সংখ্যাগুলো সমানুপাতি হবে? এই 4 বিয়োগ করলে। তবেই দেখো, তাই না? তাহলে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা বেরোচ্ছে 1:2, আর তৃতীয়টা ইস্টু চতুর্থটাও বেরোচ্ছে 1:2। তাহলে কত বিয়োগ করলে সমানুপাতে থাকবে? 4 বিয়োগ করলে, মানে অপশন বি হবে। তারপরেরটা দেখো, এটা কি বলছে? এটা কত যোগ করলে। তাহলে এবার যোগ করি আমি, তাহলে অপশন ধরে ধরে করে 2 যোগ করি, তাহলে কত হয়? সবার সাথে 2 যোগ করে দিই, 5 আর 2 এ 7, 13 আর 2 এ 15। আচ্ছা, 7 আর 15 কোনো সম্পর্ক তো পড়ে না, তার মানে এটা হবে না। আর দেখলাম না আমি বাকিগুলো, ঠিক আছে। 4 যোগ করি, তাহলে 5 এর সাথে 4 যোগ করলে কত হয়? 9, 13 এর সাথে 4 যোগ করলে হয় 17। এটাও কোনো সম্পর্ক পড়বে না, 9 এর 17 কোনো সম্পর্ক হয়? হয় না, হবে না। 3 যোগ করি, 5 এর সাথে 3 যোগ করলে হয় 8, 13 এর সাথে 3 যোগ করলে হয় 16। এটা দেখো 8 কে 2 দিয়ে গুণ করলে 16, তাই এটা সম্পর্কে পড়তে পারে। এবার বাকি দুটো দেখি, 22 এর সাথে 3 যোগ করলে কত হয়? 25, আর 47 এর সাথে 3 যোগ করলে হয় 50। তাহলে দেখো 8 কে 2 দিয়ে গুণ করলে 16, আর 25 কে 2 দিয়ে গুণ করলে 50। তাহলে প্রথমটা ইস্টু দ্বিতীয়টা করলে হয় 1:2, আর তৃতীয়টা ইস্টু চতুর্থটা করলেও হয় 1:2। তার মানে কত যোগ করলে সমানুপাতি হবে? 3 যোগ করলে, অপশন সি হবে। তারপরে দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 7:11, এদের প্রতিটির সাথে 7 যোগ করলে অনুপাত হয় এত। তাহলে ছোট সংখ্যাটি কত? আচ্ছা, এরকম টাইপের অঙ্কে আমাকে ধরে নিতে হবে, হ্যাঁ, আমি এক্স ধরে করতে হবে। তাহলে অনুপাত 7:11 মানে একটা সংখ্যা হচ্ছে 7x আর একটা সংখ্যা হচ্ছে 11x। আমাকে বের করতে বলেছে ছোট, তার মানে ছোটটা হচ্ছে 7x আর বড়টা হচ্ছে 11x। এদের প্রতিটির সাথে 7 যোগ করলে অনুপাত হয় 2:3। তাহলে প্রত্যেকটার সাথে 7 যোগ করো, মানে 7x এর সাথে 7 যোগ করলে 7x + 7। আচ্ছা, আমি একবারে বাই দিয়ে লিখছি, হ্যাঁ। আর 11x এর সাথে 7 যোগ করলে 11x + 7। এটা সমান সমান কত? অনুপাত হচ্ছে 2:3, মানে 2/3। কোনাকুনি গুণ করি আমি, তাহলে গুণ করলে কত হবে? আমি যদি বাদিকে নিচেরটার সাথে আগে গুণ করি, তাহলে 11 দুগুণে 22x + 7 দুগুণে 14 সমান সমান 3 × 7 = 21x + 3 × 7 = 21। x গুলোকে বাঁ পাশে আনলি, তাহলে 22x - 21x সমান সমান কত? ডান পাশে 21, বাঁ পাশে 14, ডান পাশে গেলে -14। 22 থেকে 21 বাদ দিলে কত? x সমান সমান 21 থেকে 14 বাদ দিলে 7। তার মানে কত প্রতিটির সাথে কত যোগ করলে, আচ্ছা না, আমাকে ছোট সংখ্যাটি বের করতে বলেছে, তাহলে x এর মান 7 বেরোলো। ছোট সংখ্যাটি কত ছিল? 7x, মানে কত হবে? 7 × 7 মানে 49, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 1:3। তো যখনই দুটি সংখ্যার অনুপাত এরকম বলে দেবে, তাদের যোগফল বলেছে, তাহলে আমি একটা সংখ্যা ধরবো কত? x, আর একটা সংখ্যা ধরবো 1:3 বলেছে, মানে 3x। তাদের যোগফল বলেছে, তাহলে x আর 3x এর যোগফল কত? x + 3x। সেটা কার সমান বলেছে? 240 এর সমান। তাহলে এটা = 240। x আর 3x যোগ করলে কত? 4x = 240। তাহলে x সমান সমান কত হবে? 240/4। 4 দিয়ে কাটাকুটি করলে হয় 60। x এর মান কত বেরোলো? 60। আমাকে কি বের করতে বলেছে? তাদের পার্থক্য। এখানে দেখো, x আর 3x এর যদি আমি পার্থক্য করি, কত হয়? 3x থেকে x বাদ দিলে যত হয়, মানে কত হয় পার্থক্য? 2x। তাহলে সমান সমান কত? x এর মান পেয়েছি 60, তাহলে পার্থক্য কত হবে? 2 * x এর জায়গায় 60 বসিয়ে দিই, মানে কত? 60 দুগুণে 120, মানে অপশন এ হবে। তারপর এটা কিন্তু ভালো অঙ্ক, এর একদম সোজা অঙ্ক, কিন্তু এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 11:10। যদি প্রতি বছর সে এত টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক আয় কত টাকা? আচ্ছা, আয় ও ব্যয়ের অনুপাত এত বলেছে, তাহলে আমি কি ধরতে পারি? x ধরে করি। তাহলে আয় ধরবো কত? 11:10 বলেছে, মানে আয় ধরি 11x, আর ব্যয় ধরি 10x। তাহলে সঞ্চয় করছে কত? আয়ের থেকে খরচ বাদ দিলেই সঞ্চয় বেরিয়ে যায়, মানে আয়ের থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় বেরিয়ে যায়। তাহলে সঞ্চয় সমান সমান কত? 11x - 10x কত হয়? x হয়। তাহলে x টা কার সমান? 9000। আচ্ছা, এটা প্রতি বছরের সঞ্চয় বলেছে, ঠিক আছে। তাহলে x টা কার সমান? x সমান সমান হচ্ছে 9000। তাহলে এক বছরে সঞ্চয় করা হচ্ছে 9000 টাকা। তাহলে তার মাসিক আয় বলেছে। আচ্ছা, আমি আগে এক বছরের আয়টা বের করি। তাহলে এক বছরের আয় কত? তাহলে x এর মান যদি 9000 হয়, তাহলে এক বছরের আয় কত? 11 × 9000। কিছু একটা হলো, মানে হলো কত? 99000। আমাকে কি বার করতে বলেছে? তার মাসিক আয়। তাহলে মাসিক আয় কত? এক বছরে আয় করে 99000, তার মানে 12 মাসের আয় হচ্ছে 99000 টাকা। তাহলে এক মাসের আয় কত? এক মাসের আয় হবে কত? 12 মাসে যদি 99000 এক মাসে কত? 12 দিয়ে ভাগ করতে হবে। 99000 ভাগ 12। এটাকে দেখো 12 দিয়ে কাটাকুটি যাবে, হ্যাঁ। তাহলে 12 দিয়ে করলে আমার 7 × 84, 8 × 96, মানে প্রথমে 8 বার যায়, তারপরে থেকে 30, মানে 12 দুগুণে 24, তারপরে থেকে 6 শূন্য, মানে 5 × 60 শূন্য, মানে কত হচ্ছে? 8250 এত টাকা, মানে অপশন ডি হবে।
এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তার মাসিক আয় বলেছে, আর এটা আমার প্রতি বছরের সঞ্চয় বলেছিল, ঠিক আছে? এখান থেকে তুমি প্রতি বছরের সঞ্চয় 9,000, তো তাহলে এক এক মানে 12 মাসের সঞ্চয় 9,000, এক মাসের সঞ্চয় কত, 9,000/12 করে, সেভাবেও করতে পারে, যেভাবে খুশি করলেই হবে, ঠিক আছে? একই বেরোবে। তারপরেরটা দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গুণফল এত। যখনই দুটি সংখ্যার অনুপাত 3:5 বলেছে, মানে একটা ধরবো 3x, একটা ধরবো 5x, তাদের গুণফল বলেছে 2160, এখানে গুণ করি, তাহলে 3x into 5x সমান সমান হচ্ছে 2160। আচ্ছা, x আর x গুণ করলে x স্কয়ার হয়, সমান সমান, আর 3 আর 5 কে ডান পাশে পাঠাই, তাহলে 2160 বাই 3 গুণ 5, 3 দিয়ে কাটাকুটি করি আগে, 3 7 21, 3 দুগুণে 6, 0, 5 দিয়ে কাটাকুটি করি, 5 একে 5, 2 2 মানে 4 5 করি, 2 0 মানে 4, তাহলে x স্কয়ার যদি 144 হয়, তাহলে x কি হবে, রুট ওভার 144। 144 এর রুট করলে কত হয়, 12 12 140, তাহলে 144 এর রুট করলে হয় কত, 12, তাহলে x এর মান পেলাম 12। কি বের করতে বলেছে, ছোট সংখ্যা, তাহলে আমার ছোট সংখ্যা কত ছিল, 3x আর 5x এর মধ্যে 3x ছোট, তাহলে সংখ্যাটা কত হবে, 3 গুণ x এর মান পেলাম 12, মানে 3 12 36, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 1000 টাকা a ও b এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করা হলে a এর ভাগ কত টাকা। দেখো যখন এরকম টাইপের দেবে a ও b এর মধ্যে এত অনুপাতে ভাগ করেছে, তাহলে এর ভাগ কত, এখানে দেখো এর ভাগে কত, আহা, এর ভাগে কত, এর ভাগে দেখো 3 রয়েছে, তাহলে এগুলো কিভাবে করতে হয়, এর ভাগ হবে সমান সমান এর ভাগে যত মানে 3 ডিভাইডেড বাই এই দুটোর যোগফল, মানে 3 আর 2 এর যোগফল হচ্ছে 5, ইনটু কত টাকা ভাগ করেছে, 1000 টাকা, ইনটু 1000, 5 দিয়ে কাটাকুটি যায় মানে 200, তাহলে কত হচ্ছে 600 টাকা। যদি বলতে বীর ভাগটা, এই 600, 6000 লিখে ফেলেছি, 600 টাকা। যদি বলতে বীর ভাগটা কত, তাহলে কত, বীর ভাগে এখানে 2 আছে, মানে করতাম 2 বাই এদের যোগফল মানে 5, অনুপাতগুলোর যোগফল আর কি, ইনটু 1000, এইভাবে বের করতে পারতাম, ঠিক আছে? মানে 400 বেরোতো আর কি। তো এইভাবে এগুলো করতে হয়। তো আজকের ক্লাসটা এতদূরই থাকছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, আর এই ধরনের ক্লাস পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।